চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে ৮ নং ১৬ ওয়ার্ডের আওতাধীন ১৬ বড় মাদ্রাসা থেকে ভরা পুকুর পাড় পর্যন্ত নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ চলমান। ২৭ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে ৮ নং ১৬ ওয়ার্ডের আওতাধীন ১৬ বড় মাদ্রাসা থেকে ভরা পুকুর পাড় পর্যন্ত এলাকায় নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ পরিচালনা করা হয়েছে। ড্রেন পরিষ্কারের আমাদের নেতা কর্মীদেরকে, সামাজিক লোকদেরকে যে দায়িত্ব দিছে প্রায় শেষ পর্যায়ে, এবং আমরা দেখতেছি যে ইতিমধ্যে যে ২৪টার কাজ আমরা তদারকি করতে গেছি, ওখানে গিয়ে দেখতেছি কমপ্লিট ড্রেনগুলা ব্লক। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। আর উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম, আহ্বায়ক ৮ নং ১৬ ওয়ার্ড বিএনপি। দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে কিভাবে আমরা ১৬ এই গ্রিন সিটি এস্টাবলিশ করার জন্য ৮ নং ১৬ ওয়ার্ডের অধিবাসীদের যে একটা সুফল, একটা সুবিধা যে পাওয়ার জন্য আমাদের পরিকল্পনা হলো, সেটা এই তো সচিবালয় পর্যন্ত মেয়র মহোদয়কে নিয়ে উনি আসার পর থেকে আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা আছে। হাসান ওসমান চৌধুরী, মাহমুদ শাহজাহান, নেজামুদ্দিন আলমগীর, তৌহিদুল ইসলাম রানা, ওয়াহিদুল আলম কানন, অ্যাডভোকেট রানা, ফোরকান আহমদ, সাইমন, সাগর, সাইদ, নূর মাহমুদ, আকবর, জিয়াউর রহমান, ইরফান উদ্দিন সাগর, রুবেল, সাইফুল। আসলে ১৬ অনেক বড় ওয়ার্ড, চট্টগ্রামের মধ্যে ১৬ হচ্ছে সর্ববৃহৎ এবং জনবহুল এলাকা। এখানে মডেল ওয়ার্ড করতে গেলে আমাদের আপনার যে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জলজট মুক্ত একটা এলাকা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই সময় মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, চট্টগ্রাম একটি পাহাড়, সাগর ও নদী পরিবেষ্টিত শহর। অবৈধভাবে পাহাড় কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড়ি মাটি গিয়ে পড়ে খাল ও নালায়। এতে খাল নালা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে বিএনপি সরকারের সময় ইউএনডিপির সহায়তায় নালা নর্দমা সংস্কারের যে মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছিল, তা পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। সেই প্রকল্প পুনঃ বাস্তবায়নের অঙ্গীকার করেন ডাক্তার শাহাদাত। কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আধুনিক ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সামান্য বৃষ্টিতে নগরের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে যায়। কোথাও কোথাও দিনের পর দিন পানি জমে থাকায় মশা মাছির উপদ্রব বেড়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। পাশাপাশি কর্মঘণ্টা নষ্ট, যানবাহন চলাচলে বিঘ্ন, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে সম্পদের ক্ষয়ক্ষতি সহ নগর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, খাল পুনরুদ্ধার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার টেকসই সমাধান সম্ভব। একই সঙ্গে নগরবাসীকেও খাল নালায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। আপনারা দেখছেন সেল টিভি 24। উসমান ভাই জন বাস বাস লই লই লই